তাহলে এর কাছে বলে সবের দাম নেই, খিচুড়ির দাম। টাকাও দিচ্ছে আমরা, খাচ্ছিও আমরা, আর মালকুড়িতে লাভ আছে ডেকোরেটর আর আমার। ও একটা মোটা মাল ঝাড়বে, আমি একটা মাঝারি দারের মাল ঝাড়বো। আর শ্রোতার কপালে যে আগুন, সেই আগুন। এই 700 বছর ধরে সবাদে জানাজান নিয়ে তার ঈদের নিয়তটা শেখাতে পারলো না। তাহলে এ ফেদা মারা নিয়ে আমার দিয়ে লাভটাই বা কি, আর না দে ক্ষতিটাই বা কি? আমার ওটা আপনি বুঝিয়ে বলেন। কি কামাই আমরা করছি, এ কত খরচা রে, সবার খরচ কত আছে আমি জানি। তুমি সভাপতি, তুমি জানবা না? তা মোটামুটি গরিবানা সভা আছে, কোনো বাড়াবাড়ি নেই, বাহাদুরি নেই, একদম গরিবানা, ভালো হয়েছে। তাও অন্তত 40-50 যাবে। আর একটা দারুণ কেস, তা বলতে জিজ্ঞেস করলি কি সভা, তাহলে তো ওই বাপ চাচা না মরে গেছে, কবরবাসীদের রুয়ে সব রাসায়নিক জন্য। তাহলে 1 বছর একটু ঘুরিয়ে দে, ঘুরিয়ে তাবারুক গুলো কবরবাসীদের সবটা জানতো লোকের দেয়। একটু একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তিনি 700 বছর এই বাংলায় ইসলাম 700 বছর আগে শুরু হয়েছে, আর এই 700 বছর ধরে 22 আউলিয়া, তার ভেতর অন্যতম হাড়োয়ার পীর সাহেব, এদিকে হাসনাবাদ হরিপুরের হাসান বাগদাদি, এদিকে বসিরহাটের শাহ আলী শাহ মিয়া, এনারা সব 700-800 বছর আগের মানুষ। ওনারা বিদেশ থেকে আমাদের এই দেশে এসেছিলেন ইসলামের আবাদ করার জন্য। তারপরে ওনাদের পর এবার আমাদের স্বদেশী আলেম ওলামা যদি আপনি ধরেন, তাহলে সুফি ফাতে আলী ওয়াইসি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, তারপরে আপনার ফুরফুরা পীর সাহেব কেবলা, বৈশাখ আল্লামা দরগাবুরি সাহেব, পানিগড়ার হাফিজ সাহেব, এই সমস্ত মানুষেরাই আমাদের এলাকা, তারা দ্বীনের ব্যাপারে আবাদ করেছেন। 700 বছর চলছে। এই 700 বছর ধরে চলার পর, 700 বছর ধরে চলার পর এখনো জানাজার নিয়ত বলে দিতে হয়। জানাজার নিয়ত বলতে হচ্ছে, দেখুন আর কতদিন বলতে হবে, মোটামুটি টাইপ নেন 6 মাস কি 1 বছর? হ্যাঁ, কেমন পর্যন্ত? তাইলে সবাদে আমরা কি কামাই করতেছি? এই 700 বছর ধরে সবাদে জানাজান নিয়ে তার ঈদের নিয়তটা শেখাতে পারলো না। তাহলে এ ফেদা মারা নিয়ে আমার দিয়ে লাভটাই বা কি, আর না দে ক্ষতিটাই বা কি? আমার ওটা আপনি বুঝিয়ে বলেন। কি কামাই আমরা করছি, এ কত খরচা রে, সবার খরচ কত আছে আমি জানি। তুমি সভাপতি, তুমি জানবা না? তা মোটামুটি গরিবানা সভা আছে, কোনো বাড়াবাড়ি নেই, বাহাদুরি নেই, একদম গরিবানা, ভালো হয়েছে। তাও অন্তত 40-50 যাবে। আর একটা দারুণ কেস, তা বলতে জিজ্ঞেস করলি কি সভা, তাহলে তো ওই বাপ চাচা না মরে গেছে, কবরবাসীদের রুয়ে সব রাসায়নিক জন্য। তাহলে 1 বছর একটু ঘুরিয়ে দে, ঘুরিয়ে তাবারুক গুলো কবরবাসীদের সবটা জানতো লোকের দেয়। জাল্লা আজকে এই মজলিসে যা কিছু স্বভাব হয়েছে, এই জ্যান্ত লোকগুলো রুয়ে পৌঁছে দাও, কোনো মরা রোগের দেবো না। আজকে যা সব জ্যান্ত লোকের দেবো, খিচুড়ি গুলো কবরে দেবো। সামনে বছর আর সবাটা একটা চাঁদা তুলতে গেলি বলবেন যে কবরে খিচুড়ি দিয়েছো, চাঁদা কবর থেকে গেলাম। তাহলে এর কাছে বলে সবের দাম নেই, খিচুড়ির দাম। তার মানে মরা লোকের নাম করে আমার বেশ খাওয়াটা হচ্ছে জম্পেশ করে বছর বছর। টাকাও দিচ্ছে আমরা, খাচ্ছিও আমরা, আর মালকুড়িতে লাভ আছে ডেকোরেটর আর আমার। ও একটা মোটা মাল ঝাড়বে, আমি একটা মাঝারি দারের মাল ঝাড়বো। আর শ্রোতার কপালে যে আগুন, সেই আগুন। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, যা ছিল তাই আছে, আর কালো তাই থাকবে। আমি তো জানা মাঝে নিয়ত বলে দেওয়াটা কোন দিক দিয়ে আমি জায়েজ প্রমাণ করে দিতে পারছি, কোন দিক দিয়ে আমি লাইন পাচ্ছি। আর এই নিয়ত বলে দেওয়া কোন সালাদে শুরু করেছে, আমি যদি তার পেতম বুঝপার করে দিতাম যে তুমি কোন শর্তে নিয়ত বলাটা প্রচলন করেছো। যদি বলেন কারণ, মুখে নিয়ত না বললেও নামাজের কোনো ক্ষতি হয় না।
আমরা যেটা মুখে বলি 4 তাকবীর সহ, 4 তাকবীর সহ কি বলে ফরজে কিফায়া জানাজা নামাজ ইমামের সহিত ইক্তেদা করিয়া কিবলামুখী হইয়া পড়িতেছি আল্লাহু আকবার, এই কথাটা মুখে বলা মুস্তাহাব, না বললে কোনো ক্ষতি নেই। এইভাবে বসাটা সুন্নাত, এটা সুন্নাত বসা, এটাও সুন্নাত বসা। এই বসাটা বলেন সুন্নাত। এটা সুবিধের জন্য আপনি বসতে পারেন, আগেরটা সুন্নাত, ওই তরিকায় বসলে সওয়াব হবে। এইটা সুন্নাত তরিকা না, শারীরিক সুস্থতার জন্য বসতে পারেন, কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। তা আমরা তো ওয়াজ করতে এসে যাই, সুন্নাত তরিকায় বসতে পারছি না। আর একভাবে বসলে তো অনেক সময় বসা যায় না, 2-5 মিনিট 10 মিনিট হয়, তারপর তো যায় না। তাহলে এখানে যদি এই হয়, জানাজার নিয়ত বলাটা মুস্তাহাব, না বললে নামাজের কোনো ক্ষতি নেই, কিন্তু সেইটা বলে দেওয়াটা যেন ফরজের উপরে হয়ে গেছে, বলতেই হবে, না বললে মারামারি হয়ে যাবে। সবার বাপের বেলা নিয়ত বলে, আর আমার বাপের বেলা এসে আইন। গতবার সিপিএম করলাম, সেই জন্য আমার বাপের বেলা নিয়ত বলে বন্ধ করা হলো, অন্যদিকে যাবে। লে মোটামুটি একটা জানাজায় বসাবে না, আর ওখানে 3-4টে জানাজা পড়তে হবে। মশলাটা আদৌ বুঝতে চাইবে না। আপনি বলুন যে আমি নিয়তটা বলে দিলাম, যে নিয়তটা মুখে না বললে নামাজের কোনো ক্ষতি হতো না, ভিতরের সানাটা আত্তাহিয়াতু, এই সানা, দরুদ শরীফ আর এই লম্বা দোয়া যেটা পড়লাম, এই তিনটে তোমার কোন দন্তনাকার বলবে? এগুলো তো অনেক, নিয়ত যেটা বলছে তার চেয়ে গুরুত্বপূর্ণ, এইগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো কেডা বলে দেবে? আম পাবলিক ভাবছে এইটা যে আমাদের যেটা অসুবিধা ছিল হুজুর তো বলে দিয়েছে, তাইলে আমাদের নামাজ হচ্ছে। সাধারণ মানুষের ধারণা এইটা যে আমাদের নামাজ হচ্ছে, আর এই পাপের ভাগ সব আমাদের ঘাড়ে চাপছে, যে আমরা এই সমাজকে ভুল পথে পরিচালিত করেছি। জানাজার এই নিয়ত বলে দেওয়া ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত, কারণ এতে মানুষ, আর বাস্তবিক কথা বলছি, জানাজার নিয়ত, তারপরে ওই কি বলে ঈদের নিয়ত, এগুলো বলে দেওয়া, তারপর শবে বরাতের গুণে বাড়ি বাড়ি কোরআন পড়া, কোথাতে যে শুরু হলো আর কোন বড়াব্বাতে শুরু করে এলো, এর কোনো সানে দুদিন আমি খুঁজে পাচ্ছি না। আরে একটা লোক তার বাড়ি 364 দিন কোরআন পড়ে না, তারা কেউ। আমি একটা ভাড়াটিয়ার লোক, ওর বাড়ি কোরআন পড়ে আসলো, ও বুঝে নিলে যে কোরআন যে বছর বছর রিনু করতে হয়, তাহলে হুজুর এসে রিনু করে দিয়েছে, আমার আর না পড়লে। মূর্খ মানুষগুলো এটা ধরে রেখেছে, আমার যে দায়িত্ব ছিল হুজুর পালন করে গেছে, কোরআন আমার না পড়লেও ওই বছর বছর হুজুর পড়িতে যাচ্ছে। এটাও বন্ধ হওয়া উচিত। যার বাড়ি বন্ধ করে দিন, ওরা নিজেরা পড়বে, ওরা নিজেরা পড়বে, আর যতদিন আমরা পড়ে দেবো ততদিন ওরা পড়বে না। আর কিছু 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 ইমাম সাহেবও আছে যে মডেলিং সিস্টেমে গ্রামের সব যদি কোরআন পড়া শিখে যায়, তাহলে আমাদের তো আর নেবে না, আমরা খাবো কি করে? এর জন্য মডেলের বিরাট বিরোধী হলো এক শ্রেণীর ইমামরা। আমি আজকে 2018 সাল ধরে দেখছি তো, সাধারণ শিক্ষিত ডাক্তার, মাস্টার বা হাই স্কুলের বিএ পাস, মাধ্যমিক পাস, এই ধরনের জেনারেল ছেলেপিলেরা মডেলটাকে দারুণ গ্রহণ করেছে, যে আমাদের শিক্ষার একটা লাইন হয়েছে। কিন্তু আমার পথের বাধা হয়ে গেছে এই ধরনের কিছু হাফেজ মাওলানার ইমামরা। ওদের ধারণা একটাই, সবাই যদি কোরআন শিখে যায় তাহলে সর্বরাত মতো বিরাট একটা মাল মার হয়ে যাবে। এরা হলো মডেলের শত্রু। আর আমি আপনাকে বলছি, যদি কোরআন না শিখে আপনি মরেন, আল্লাহর কোরআন খতম করতে হবে না, কিন্তু পড়াটা না শিখে যদি আপনি মরেন,
আপনার হজ, আপনার নামাজ, আপনার জাকাত, 6 গোষ্ঠী 14 পুরুষ কেউ আপনাকে জান্নাতের চৌকাটায় হাজির করাতে পারবে না। লিখে রাখুন আমার নাম ঠিকানা দিয়ে, আজকে তারিখ দিয়ে। কোরআন আপনাকে পড়াই লাগবে, আপনাকেই পড়তে হবে। কোন ভাড়াটিয়া লোক দিয়ে পড়িয়ে কখনো হয় না। আপনার কোরআন আপনাকেই পড়তে হবে। রাসূলুল্লাহর প্রচুর সাহাবী, তারাও পুরো কোরআন পাননি। কেউ 10টা সূরা পেয়েছেন, সারা জীবন ওই 10টা সূরা দিয়ে নামাজ, কালাম, তেলাওয়াত সব করেছেন। কেউ বা এক পারার মতন পেয়েছেন, তিনি তাই নিয়ে চালিয়েছেন। খুব অল্প সংখ্যক সাহাবী, কত হার্ডলি 2-10,000 সাহাবী হবেন, তারা পুরো কোরআনটা পেয়েছিলেন। বাকিরা তখন তো কোরআন নাজিল হচ্ছে রানী, আবার তাও তো ছড়িয়ে ছিটে গোটা মক্কা, মদিনা, হিজাজ, তায়েব, জেদ্দা, রিয়াদে ছড়িয়ে আছে কোরআন। নবীর কাছ থেকে যে যখন শুনেছে সে তার এলাকায় প্রচার করেছে। কোথায় সিরিয়ার একটা টিম গেছে 10 জন, ওরা রাসূলুল্লাহর কাছে কলমা পড়লেন, ওরা 10 দিন ওখানে থাকলেন, কোরআনের কিছু আয়াত পাথরে লিখে নিলেন, কিছু মুখস্থ করলেন, হয়তো 25-26টা আয়াত। ওই 25-26টা আয়াত ওরা মক্কা থেকে সিরিয়াতে এসে তাদের কওমের মানুষদেরকে পড়িয়েছে। ওই 26টা আয়াত দিয়ে তারা জীবন শেষ করেছে, কিন্তু তারা পড়েছে। আমি আপনাকে কোরআন খতম করতে বলছি না, আপনিও 25-26টা আয়াত পড়া শিখুন। চলতে ফিরতে উঠতে বসতে বরকতের জন্য কোরআন তেলাওয়াত করুন। আসন্ন বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। রহমতের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চান। গুনাহ করেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে তওবা করুন। কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের, কোরআনটা আমরা ঠিক গুরুত্ব দিলাম না। বাঙালি মুসলমান কোরআনের গুরুত্ব দেয় না। তা যদি দিতেন তাহলে এখনো 80 থেকে 85% মুসলমান কোরআন থেকে বিমুখ থাকতো না, দূরে থাকতো না। আর যারা ওই আল্লাহ আকার মোদয়কার আলহামদু এইভাবে যারা কোরআন পড়ছেন, পড়বেন না, ওতে গোনা বেশি আছে, সবের চেয়ে গোনা বেশি আছে। কোরআন শুদ্ধ করে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআনের অক্ষরে যে মাখরাজ, টানটোন, গুন্না, এগুলো সব ঠিকঠাক করে পড়তে হবে। পুরো কোরআন ফরজ নয় তো, ফরজ 2 পৃষ্ঠা কোরআন শিখে নেন, সারা জীবন আর পড়তে হবে, সারা জীবনে 2 পৃষ্ঠাই পড়বেন। প্রতিদিন ওই 2 পৃষ্ঠা আপনি পড়ুন। কোরআনের উপরে আপনার যে ফারজিয়াত দায়িত্বটা ছিল, আলহামদুলিল্লাহ এটা তো আপনি পালন করে ফেলেন। প্রথমতই বলে রাখি, ইসলাম কোনো অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয়। রোজার ঈদ, বকরা ঈদ, শবে বারাত, শবে কদর, ধর্মসভা, কলমাখানি, জানাজা নামাজ, বিয়ের মজলিস, ইসলাম এই ধরনের কোন মজলিস ভিত্তিক ধর্ম নয়। ইসলাম হলো মানব জীবন তৈরি করবার ধর্ম। মিনাল মাহাদি ইলাল লাহাদ, একেবারেই মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে দোলনা থেকে আর কবর যাওয়া পর্যন্ত আপনার টোটাল কর্মকাণ্ডটা কিভাবে পর্যালোচনা করবেন, জীবন কিভাবে তৈরি হবে, তার সবিস্তার ইসলামের ভিতরে বলা আছে। আর ইসলামের সেই কথাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রাঞ্জল ভাষায় আল্লাহ শব্দ আকারে জিবরিল আমিন আলাইহিস সালামের মধ্য দিয়ে 22 বছর 5 মাস সময় ধরে আমাদের আকা ও মাওলা সাইয়্যিদানা নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। সময় লেগেছিল 22 বছর 5 মাস। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগিতে কোরআনের এই 6666টি আয়াত কর্মজীবনে কিভাবে কাজে লাগাতে হয়,
তা তিনি প্র্যাকটিক্যালি নিজে আমল করেছেন, সাহাবীদেরকে প্র্যাকটিক্যালি কাজ করা শিখিয়ে গেছেন। কোরআন হলো আল্লাহর থিওরিটিক্যাল কিতাব, প্রিয় রাসূল হলেন আমাদিগের জন্য প্র্যাকটিক্যাল মাস্টার। কালকে আবার দেখেন কোন ছেলে হক্ক হওয়া করে কিনা, বলেন ওই দেখো আমাদের নবীর মাস্টার বলে। কত রকমের ছেলে আছে সমাজে হক্ক হওয়া করবে। কোরআন কিভাবে কাজে লাগাতে হয় তা প্রিয় রাসূল হাতে কলমে আমাদেরকে শিখিয়েছেন। নবীর কাছ থেকে সাহাবীগণ শিখেছেন, তাদের কাছ থেকে তাবিঈনগণ শিখেছেন, তাদের কাছ থেকে তাবা তাবিঈনগণ শিখেছেন। ইসলামের অনেক কিছু আছে যা দেখে দেখে শিখতে হয় প্র্যাকটিক্যালি। কোরআন শরীফে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। এই পৃথিবীর ঈমানদার জাতি, তোমরা রুকু করো, সিজদা করো, কিন্তু রুকু কিভাবে করতে হয় যতক্ষণ পর্যন্ত আপনি আর একজনকে না দেখবেন ততক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত পড়ে শিখতে পারবেন না। দ্যাট ইজ প্র্যাকটিক্যাল। সিজদা এসেছে কোরআন শরীফের ভিতরে, ওয়াসজুদু, তোমরা সিজদা করো, কিন্তু এই সিজদাটা করতে গেলে আপনাকে কোনো না কোনো সিজদাকারী মানুষকে দেখে দেখে শিখতে হবে। এই সিলসিলাটা প্রিয় রাসূল থেকে এ পর্যন্ত চলে আসছে। কিন্তু খৈনি ডলার সিলসিলাটা কি নবী পর্যন্ত যাবে বলে মনে হয়? খৈনি যাবে না। এক্ষুনি মেয়েদের পায়ে যে সুতো বাঁধা হচ্ছে, আগে বাচ্চাদের বাঁধতে, এখন ধাড়িরাও মেয়ে, ডান পায়ে বাম পায়ে একটা করে কালো সুতো। হয়তো আপনি খবর রাখেন না, বাড়িতে দেখবেন আপনার পার্টনারও বেঁধে গেছে। আচ্ছা, এই সিলসিলা কি নবী পর্যন্ত যাবে বলে মনে হয়? যাবে? এই ধরনের যে অজ্ঞতা, নগ্নতা এবং মূর্খতা আমাদের সমাজে এখনো প্রচুর পরিমাণ চলছে। আমরা বসিরহাট হুজুরের এলাকার মানুষ, কিন্তু বসিরহাট হুজুরের কেতাবের মানুষ না। কেতাবের মানুষ না। যদি হুজুর আল্লামার কেতাবের মানুষ হন তাহলে নিঃসন্দেহে আপনি হুজুর আল্লামার ভক্ত। আর যদি হুজুরির শালাও হন আর হুজুরির কেতাব যদি আপনার ভিতরে পাওয়া না যায়, তাহলে আপনি হুজুরির শালা হয়েও, কেউ তো নবীর ছেলে চরিত্র ছিল না বেটার ভেতরে, তাই না? আল্লাহ নবীকে বলে দিয়েছেন বেটাকে বাদ দিতে। কাউকে মানা এবং না মানা এটা নির্ভর করবে তার আদর্শের উপর। তাম জীবনে একবারও বলেননি, কত তো জিন্দাবাদ দেই, অমুক হুজুর জিন্দাবাদ, তমুক হুজুর জিন্দাবাদ। নবী পাকের নামে কখনো জিন্দাবাদ দেখেছেন যে হযরত মুহাম্মদ জিন্দাবাদ? কেন দেননি বলেন দিন? এটা জিন্দাবাদ, সেদা জিন্দাবাদ, তার নবী জিন্দাবাদ, এটা কেউ বলে না কেন? আসলে জিন্দাবাদ মুখে বলে লাভ কি হবে যদি যার জিন্দাবাদ আমি দিচ্ছি তার আদর্শ যদি আমার ভিতরে না থাকে? আমি এরে ভালোবাসি, ওরে ভালোবাসি, তারে ভালোবাসি, ভেরি গুড, ভালোবাসা তো খারাপ না, ভালো মানুষের ভালোবাসা নিঃসন্দেহে ভালো, কিন্তু এই ভালোবাসাটা তো মুখ দিয়ে বললুম আর হয়ে গেল তা তো আর না। ছেলেপিলে মোবাইলে রোজ আঙুল ঘষতেছে আমি তোমার ভালোবাসি, কত লোকে ভালোবাসতে তারই আত্মা নেই, কিন্তু ফেসবুকে আঙুল ঘষে কোনোদিন ভালোবাসা হয়? আমি আপনার কথা মানবো, আমি আপনাকে চিনবো, আমি আপনাকে জানবো, আমি আপনাকে বুঝবো যে আপনি একজন সৎ,
আপনি খুব সত্য কথা বলেন, আপনি ঠান্ডা মস্তিষ্কের মানুষ, আপনি বাজে কথা বলেন না, আপনার আচরণ খুব মধুর, আপনার সম্পর্কে যত পড়বো যত ভাববো তত হয় আপনার ব্যাপারে আমার মহব্বত বাড়বে, না হলে আপনার ব্যাপারে আমার অন্তরে ঘৃণা বাড়বে। যদি ভালো হন তাহলে মহব্বত বাড়বে, খারাপ হলে ঘৃণা বাড়বে। কিন্তু আপনার সম্পর্কে জানতে হবে আমার। এই জানাটা দুরকম ভাবে হতে পারে। একরকম ভাবে হতে পারে, হাঁড়িতে সরবরাহ আছে, তা সর্বশেষ ডাল আলাদা করিয়ে দেখলাম একটা দারুণ সুন্দর ইলিশ মাছের সেন্ট নাকে এলো। ইলিশ মাছ বলে কথা, বিড়েল তো 80 কিলোমিটার দূরের থেকে ইলিশ মাছের গন্ধ বুঝতে পারে। আমাদের নাক অবশ্য বিড়েলের মতন না, তবু হাঁড়ি খুললে একটু ইলিশ মাছের সেন্ট নাকে লাগলে মনে হবে দারুণ সুন্দর টেস্ট। এক পিস মাছ কেটে গালে দিয়ে দেখলেন রান্নাটা হয়েছে ঠিকই, লবণ দেওয়া না। এটা কি গালে ভালো লাগবে? গালে নাক বলছিল বিরাট ভালো, গাল বলছো আর গালে তুলিস নেই, যেন গা বমি বমি ভাব। মাছে যদি নুন না দেওয়া হয় গলাটা না আসবে। এখন আপনি যদি আমার টুপি দাঁড়িয়ে আর জুব্বা দেখেন, তার মানে সরপোষ দেখলেন আলগা করে, দারুণ সুন্দর সেট, দারুণ টেস্ট, বিশাল সুগন্ধ বেরোচ্ছে। কিন্তু সরপোষ উল্টালি সেন্টটা দারুণ সুন্দর, গালে দিয়ে একবার দেখেছেন? আপেল না মাকাল ফল? জি জি, গালে দিয়ে দেখা হয়েছে। তাহলে শুধু নাক ভালো বললেই যে ভালো হবে ব্যাপারটা তা নয়, একটু গালে দিয়ে খেয়ে দেখতে হবে যেটা টেস্টি আছে কিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে পৃথিবীর ইমানদার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে দুইটা জিনিসকে কিনে নিলাম, আর আমি আল্লাহ তোমাদের কাছে বিনিময় একটা জিনিসকে বিক্রি করে দিলাম। হে পৃথিবীর ইমানদার মানুষেরা, তোমরা যদি তোমাদের অর্থবিত্ত আর জমি জায়গা, তোমাদের টাকা পয়সার দেহ, এগুলো যদি আমায় বিক্রি করতে পারো, তাহলে তোমাদের অর্থবিত্ত আর দেহ, এই দুইটা জিনিসের বিনিময় আমার দয়ার জান্নাত তোমাদের কাছে আমি বিক্রি করে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আমাদের বসাটা বলে আমার ঠিক পছন্দ হচ্ছে না। কেউ বলেছে কারুর ভাবটা জানো জায়গাটা, এই সভা কমিটি জায়গাটা চেয়েছে, সমান করতে পারিনি। একটু তো অন্তত চেয়েছে দেওয়া দরকার ওদের, একেতে শ্রোতা হয় না সবাই, তার উপরে এতটা শ্রোতা যদি একটুখানি নড়ে চড়ে, পেছনে দুটো বল বানা আছে, পাশা দুটো গর্তে দেন, সমান হয়ে যাবে। গরম হচ্ছে তাহলে তো আবার তো জানলা করতে হবে। একটু শ্রোতার বসা বলাটা বক্তৃতা করতে মজা লাগে। আসলে পেলের যদি জুত করে না বসানো যায় না, ভাত খেয়ে বলে স্বস্তি হবে। ঝোল লিচ্ছি গড়া গড়ি গোপাশে যাচ্ছে, আমার এরকম শ্রোতার বসা টসা বেশ একটা ফিনিশিং হবে, আমার খাতিও খুব ভালো লাগে। যাক, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আমি মানে আমার এই দেহটা, ভিতর বাইরে যা আছে সবটাই আল্লাহকে দিতে হবে। আর মাল মানে গাড়ি বাড়ি জলকর জমি টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে সব, এই সব মিলিয়ে হলো অর্থবিত্ত। আর নফস বলতে আমার দেহটা, এই দুটো জিনিস আল্লাহকে দিতে হবে। বিনিময়ে আল্লাহ একটা জিনিস আমাদের দেবেন, সেটা জান্নাত। ভেরি গুড। এখন দেহটা যে আল্লাহকে দিতে হবে, তাহলে এই দেহটার মালিক জান্নাত যখন নিলাম আল্লাহর কাছ থেকে, তখন আমার দেহের মালিক কেডা? আল্লাহ।
তাহলে আল্লাহ এই দেহটারে যখন যেখানে কাজে লাগাতে বলবে, আমি হলাম ঠিকাদার, খোদা বলার সাথে সাথেই দেহটারে তখন সেই কাজে লাগানো হবে। আল্লাহ বলে দিলেন ভোর 4টের সময় পৌষ মাসে 7 ডিগ্রি তাপমাত্রায় একটু গা ধুতে হবে, তাই না? তাহলে আল্লাহ বলেছেন মানে ধুতেই হবে। আর যদি বান্দার শীত লাগে তাহলে দেহ আল্লাহ দেওয়া হয়নি। বিক্রি যখন করেছি সবটাই মালিকের ইখতিয়ার, আমার কোনো ইখতিয়ার নেই। মালিক যা বলবে আমাকে তাই করতে হবে। তাহলে প্রকৃত অর্থে দেহটা আল্লাহর দেওয়া হবে। আর যদি দেহ আর অর্থ আল্লাহ পাকের দিয়ে আবার মালিকানা সত্ত্বটা আমি ধরে রাখি, বোঝা যায়নি, তাহলে জান্নাত আমার কাছে বিক্রি হবে না। খুব ক্লিয়ার কথা বলছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, হে পৃথিবীর ইমানদার মানুষেরা, হে পৃথিবীর ইমানদার মানুষেরা, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, আসমানের নিচে জমিনের উপরে সাদা কালো লম্বা বেটে আরবি আজমি স্বদেশী বিদেশি যত রকমের মানুষ থাক না কেন, সমস্ত রকম মনুষ্য জাতির ভিতরে আমি আল্লাহ উখরিজাত লিন-নাসি মনুষ্য জাতির জন্য বাছাই করে নিয়েছি। तमाम দুনিয়ার মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ ঈমানদার মুসলমানদেরকে বাছাই করে নিয়েছি। উখরিজাত লিন-নাসি, তোমরা ঈমানদার ব্যক্তি, বিশ্বের দরবারে তোমাদেরকে নির্বাচন করা হয়েছে। तमाम পৃথিবী কিভাবে শান্তি থাকবে এর জন্য আমি আল্লাহ ঈমানদারদেরকে বাছাই করে নিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীটা শান্তিপূর্ণ করার জন্য দায়িত্ব আল্লাহ মুশরিকদের দেননি, কুফারদের দেননি। আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঈমানদারদের, যে দুনিয়াটা আমার তৈরি আর তোমরা আমারে মানো। বিশ্বাস করুন, যে কজন শ্রোতা আছেন, যারা আছেন, কেউ আমাকে 16 আনা মহব্বত করে, কেউ 12 আনা, কেউ 4 আনা, কেউ 10 পয়সা। মিনিমাম 1 পয়সাও যদি মহব্বত না থাকতো তাহলে এখানে চড়ে বসতো। এটা খুব ক্লিয়ার। 1% হলেও আমারে ভালোবাসেন বলে এখানে বসে আছেন। যে লোকটা কি বলে শুনি। তো আল্লাহকে যারা 1%ও ভালোবাসেন, বিশ্বাস করেন, তারাও ঈমানদার। ঈমানদার। এই প্রসঙ্গে একটা কথা বলা ভালো। মুসলিম ঘরে জন্ম নিয়ে কোন মাতাল যদি নেশাখোর অবস্থায় মরে যায়, তবু তার জানাজা পড়তে হয়। জানাজা। কেউ যদি আত্মহত্যা করে মরে যায়, তবু তার জানাজা পড়তে হবে। আরো তার জন্য বেশি করে আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ, গোনা তো আমরা সবাই, কিন্তু প্রকাশ্যে একটা গোনা করে গেছে, ওর পাপও বেশি, আমাদের দোয়াও বেশি হতে হবে। সে আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই প্রতিবেশী। আল্লাহ বহুত অন্যায় করেছে তোমার কাছে। আমরা সবাই মিলে যদি একটু তার জন্য কাঁদি, হতেও তো পারে কোনো না কোনো মানুষের চোখের পানির বরকতে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। খুব ভালো ভালো আল্লাহওয়ালা মানুষের জন্য না কাঁদলে অসুবিধে নেই, কিন্তু এ লোকটা যে আত্মহত্যা করে কবিরা গোনা করে মরেছে, এটা তো একদম প্রকাশ্য। তাহলে ওর জন্য আমরা একটু সবাই কাঁদব, আল্লাহ যেন ওরে ক্ষমা করে, সে আমাদেরই তো সন্তান। একেবারে চরম চরম মহাপরাধী, কবিরা গোনাকারী, বেনামাজি, বেরোজগার, মিথ্যাবাদী, জোচ্চোর, হারামখোর, প্রকাশ্যভাবে কুফরি করে, প্রকাশ্যভাবে আল্লাহর একত্ববাদকে কখনো অস্বীকার করেনি। এইরকম মহাপাপী ব্যক্তিরও জানাজা পড়তে হবে। যেহেতু আমরা আশা করছি শস্য দানা পরিমাণ হলেও আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, এই বিশ্বাসটুকু নিয়েই তার জানাজা পড়তে হবে। আর যারা বড় বড় পাপী, তাদের জন্য বেশি বেশি আমাদের কাঁদতে হবে। আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, তারা আমাদের ভাই।
আচ্ছা, কেউ জাহান্নামে গেলে কি আমাদের আনন্দ হবে? আনন্দ? সুতরাং আমরা সবাই সবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবো, আল্লাহ যেন কাউকে জাহান্নামী না বানায়। মহা বদমায়েশ আমাদেরই প্রতিবেশী কেউ না কেউ, মহা চোর, মহা ডাকাত, তবুও যখন জানাজারা পড়েছি তার জন্য দোয়া করবো, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, বেচারা বদমায়েশ লোক ছিল, তুমি মাফ করে দিও। হতেও তো পারে আপনার মতো একজন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যেতে পারে। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان. رب العالمين এতটা মানুষ জামাতবদ্ধ হয়ে আপনার কাছে ফরিয়াদ করে বলছি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ, আমরা যারা জ্যান্ত আছি আমাদেরকে আপনি মাফ করে দিন। আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছেন, মারা গেছেন, তাদেরকেও আপনি মাফ করে দিন। ওয়াসাগীরিনা ওয়া কাবীরিনা, আমাদের ভিতরে যারা বয়সে ছোট আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। আমাদের যারা বয়সে মুরব্বি, বয়সে ভারী বান্দা, তাদেরকেও ক্ষমা করে দিন। আল্লাহুম্মা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ আমাদের ভিতরে যারা নারী তাদেরকে ক্ষমা করে দিন। আমরা যারা পুরুষ আছি তাদেরকেও মাফ করে দিন। ওয়াসাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহ ছোট বড়, নারী পুরুষ, উপস্থিত অনুপস্থিত, জ্যান্ত মরা, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিন। বাদ গেল কেডা? বাদ গেল কেউ না। তাহলে ইমানদার মানেই আমরা একসাথেই গাঁথা, আমরা সবাই একে অপরের পরিপূরক। তবে কদম বাড়া বান্ডিরিকে শুধু সরপোষ তুলে সেন্ট শুকেই বিরাট ভালো খাওয়া হবে, এই নেশাটা না করা ভালো। হাড়ির সরপোষ তুললি সেন্টটা নাকে আসে, কিন্তু খাবারটা খাওয়া যাবে কি না গালে না দেওয়া পর্যন্ত। এই জন্য চেনাটা দুই রকম ভাবে হয়, একটা চোখ দিয়ে দেখে চেনা হয়, আর একটা ব্যবহার করে চেনা হয়। বাসের গায়ে লেখা থাকে, দেখেননি কখনো চোখে পড়েছে আপনার ব্যবহারে? বলেন বলেন। আমার পরিচয়, আমি ভালো বংশের না খারাপ বংশের, আমি সৎ ব্যক্তি না অসৎ ব্যক্তি, আমি ঠান্ডা মেজাজের না রূঢ় মেজাজের, আমি ভদ্রবাসী না কর্কশবাসী, এসব কিছু ব্যবহার করলে পরে তবে বোঝা যাবে আমি কেমন। ব্যবহার না করে বলে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম। আল্লাহ আমাদের ভিতরে যাদের জীবন্ত রেখেছেন আমাদেরকে ইসলামের উপরে জিন্দা রাখুন। ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আর আমাদের ভিতরে যাকে যখন আপনি মৃত্যু দেবেন আল্লাহ ঈমানের সঙ্গে আমাদের মরণ নসিব করবেন। আল্লাহর বান্দা মনে রাখুন, কোন ব্যক্তি যখন ইন্তেকাল করবে জানাজার কাতারে দাঁড়িয়ে এই লম্বা চওড়া দোয়া পড়ে আমরা মরদা, উপস্থিত অনুপস্থিত, বাচ্চা বড়, নারী পুরুষ সবার জন্য দোয়া করি। সর্বশেষ আল্লাহর কাছে এটাও বলেছি, আল্লাহ আমরা যারা বেঁচে আছি ইসলামের পথে আমাদের বাঁচিয়ে রাখুন। আর আল্লাহ আমরা যখন মরে যাব ঈমানের সাথে আমাদের মৃত্যু নসিব করে দেবেন। দোয়াটা কখন পড়তে হয়? বের মজলিসে? হ্যাঁ, জানা জানা যায় যত লোক আসে সবাই এই দোয়াটা জানে বলে, এই দোয়াটা যত লোক জানাজা পড়তে আসে সবাইকে এই দোয়াটা জানে। আচ্ছা, ওদের যদি জানাজার থেকে কাতার থেকে বার করে দেওয়া হয়, তুই কিছু যখন জানিস না বেকার ঝামেলা করিস, ওখানে বসে থাক, বসে খৈনি খা। যারা জানে ওরা দাঁড়ায়, বের করে দিলে কি হয়? বের করা যাবে না। বের করা যাবে না। আচ্ছা ভালো, বের করলি। আচ্ছা, বের করা যাবে না কোন অর্থে বলছেন? ঝগড়াঝাটি হবে, মারপিট হবে, এই জন্যই বলছেন? না শরীয়তের মসলার দিক দিয়ে বলছেন? হ্যাঁ,
ঝামেলা হতে পারে। ভেরি গুড। তাহলে শরীয়তের দৃষ্টিতে না সামাজিক দৃষ্টিতে এসে যখন একটু পড়তে দিয়ে, আচ্ছা আমি ওর বার করলাম না, আমাদের এই মোবাইলটা দারুণ সুন্দর, দেখতে শুনতে খুবই ভালো। একজন বললো ভাই 15 দিন কল করি। আমি সে কল করবি কি, ওতে না সিম কার্ড দি। তার সাথে বলবি বয়কার লেছি কি জন্য, সিম কার্ড নিয়ে কি মারাতি বই বেড়াচ্ছিস। তাহলে এর ভেতরে একটা সিম কার্ড থাকবে, তবে নাম্বার টিপে দিলে কল এক জায়গায় যাবে। যদি সিম কার্ড না থাকে, ফোন হিসেবে ওর 5 পয়সা দাম আছে, ফোন হিসেবে। তো যার সিম নেই এই মাল বইয়ে বেড়ান, আর যার ভিতরে দোয়া পড়ার ক্ষমতা নেই সেই মাল জানা যায় দাঁড় করানো। দেয়ার ইজ নো ডিফারেন্স, দুটি একসঙ্গে। আমার একবার নিয়ে তা জানাজার থেকে বের করে দেওয়ার, মাছ বের খাই আর যাই খাই, একবার অন্তত বের করে দেবো যে যা দোয়া পড়তে পারো তারা দাঁড়াও, যারা পারো না তারা বেরিয়ে যাও, তারা বেরিয়ে যাবে। কেন বলছি? 3টে জিনিস, 3-4টে জিনিস। আর আবহাওয়াটাও ভালো, খুব গরম নেই। এটা একটা বললেন যে এক জায়গায় বসলে গরম হচ্ছে, তা হতে পারে, গরম আমার হওয়ার কথা। তো এখনো মিনিট 40 কথা বলবো। একটু একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন দিন, 700 বছর এই বাংলায় ইসলাম 700 বছর আগে শুরু হয়েছে। আর এই 700 বছর ধরে 22 আউলিয়া, তার ভেতর অন্যতম হাড়োয়ার পীর সাহেব, এদিকে হাসনাবাদ হরিপুরের হাসান বাগদাদি, এদিকে বসিরহাটের শাহ আলী শাহ মিয়া, এনারা সব 700-800 বছর আগের মানুষ। ওনারা বিদেশ থেকে আমাদের এই দেশে এসেছিলেন ইসলামের আবাদ করার জন্য। তারপরে ওনাদের পর এবার আমাদের স্বদেশী আলেম ওলামা যদি আপনি ধরেন, তাহলে সুফি ফাতে আলী ওয়াইসি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, তারপরে আপনার ফুরফুরা পীর সাহেব কেবলা, বৈশাখ আল্লামা দরগাবুরি সাহেব, পানিগুড়া হাফিজ সাহেব, এই সমস্ত মানুষেরাই আমাদের এলাকা, তারা দ্বীনের ব্যাপারে আবাদ করেছেন। 700 বছর চলছে। এই 700 বছর ধরে চলার পর, 700 বছর ধরে চলার পর এখনো জানাজার নিয়ত বলে দিতে হয়। জানাজার নিয়ত বলতে হচ্ছে, দেখুন আর কতদিন বলতে হবে? মোটামুটি টাইপ নেন 6 মাস কি 1 বছর? হ্যাঁ, কেমন পর্যন্ত? তাইলে সবাই আমরা কি কামাই করতেছি? এই 700 বছর ধরে সবাদে জানাজান নিয়ে তার ঈদের নিয়তটা শেখাতে পারলো না। তাহলে এ ফেদা মারা নিয়ে আমার দে লাভটাই বা কি, আর না দে ক্ষতিটাই বা কি? আমার ওটা আপনি বুঝিয়ে বলেন, কি কামাই আমরা করছি? এ কত খরচা রে, সবার খরচ কত আছে আমি জানি না, তুমি সভাপতি তুমি জানবা না? তা মোটামুটি গরিবানা সবার, কোনো বাড়াবাড়ি নেই, বাহাদুরি নেই, একদম গরিবানা, ভালো হয়েছে। তাও অন্তত 40-50 যাবে। আর একটা দারুণ কেস, তা বলতে জিজ্ঞেস করলি কি সভা, তাহলে তো ওই বাপ চাচা না মরে গেছে, কবরবাসীদের রুয়ে সব রাসায়নিক জন্য। তাহলে 1 বছর একটু ঘুরিয়ে দে, ঘুরিয়ে তাবারুক গুলো কবরবাসীদের সওয়াবটা জ্যান্ত লোকের দেয়। জাল্লা আজকে এই মজলিসে যা কিছু স্বভাব হয়েছে এই জ্যান্ত লোকগুলো রুয়ে পৌঁছে দাও, কোনো মরা লোকের দেবো না। আজকে যা সব জ্যান্ত লোকের দেবো, খিচুড়ি গুলো কবরে দেবো। সামনে বছর সভা ট্যাক্টে চাঁদা তুলতে গেলি বলবেন যে কবরে খিচুড়ি দিয়েছো, চাঁদা কবর থেকে গেলাম। তাহলে এর কাছে বলে সবের দাম নেই, খিচুড়ির দাম। তার মানে মরা লোকের নাম করে আমার বেশ খাওয়াটা হচ্ছে জম্পেশ করে বছর বছর, টাকাও দিচ্ছি আমরা, খাচ্ছিও আমরা, আর মালকুড়িতে লাভ আছে ডেকোরেটর আমার। ও একটা মোটা মাল ঝাড়বে, আমি একটা মাঝারি দারের মাল ঝাড়বো। আর শ্রোতার কপালে যে আগুন, সেই আগুন। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, যা ছিল তাই আছে, আর কালো তাই থাকবে। আমি তো জানা মাঝে নিয়ত বলে দেওয়াটা কোন দিক দিয়ে
আমি জায়েজ প্রমাণ করে দিতে পারছি, কোন দিক দিয়ে আমি লাইন পাচ্ছি। আর এই নিয়ত বলে দেওয়া কোন সালাদে শুরু করেছে? আমি যদি তার পেতম বুঝবার করে দিতাম যে তুমি কোন শর্তে নিয়ত বলাটা প্রচলন করেছো। যদি বলেন কারণ মুখে নিয়ত না বললেও নামাজের কোনো ক্ষতি হয় না। আমরা যেটা মুখে বলি 4 তাকবীর সহ 4 তাকবীর সহ কি বলে ফরজে কিফায়া জানাজা নামাজ ইমামের সহিত ইক্তেদা করিয়া কিবলামুখী হইয়া পড়িতেছি আল্লাহু আকবার, এই কথাটা মুখে বলা মুস্তাহাব, না বললে কোনো ক্ষতি নেই। এইভাবে বসাটা সুন্নাত, এটা সুন্নাত বসা, এটাও সুন্নাত বসা। এই বসাটা বলেন সুন্নাত। এটা সুবিধের জন্য আপনি বসতে পারেন, আগেরটা সুন্নাত, ওই তরিকায় বসলে সওয়াব হবে। এইটা সুন্নাত তরিকা না, শারীরিক সুস্থতার জন্য বসতে পারেন, কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না। তা আমরা তো ওয়াজ করতে এসে যাই, সুন্নাত তরিকায় বসতে পারছি না। আর একভাবে বসলে তো অনেক সময় বসা যায় না, 5 মিনিট 10 মিনিট হয়, তারপর তো যায় না। তাহলে এখানে যদি এই হয় জানাজান নিয়ত বলাটা মুস্তাহাব, না বললে নামাজের কোনো ক্ষতি নেই, কিন্তু সেইটা বলে দেওয়াটা যেন ফরজের উপরে হয়ে গেছে, বলতেই হবে, না বললে মারামারি হয়ে যাবে। সবার বাপের বেলা নিয়ত বলে, আর আমার বাপের বেলা এসে আইন। গতবার সিপিএম করলাম, সেই জন্য আমার বাপের বেলা না নিয়ত বলে বন্ধ করা হলো, অন্যদিকে যাবে। লে মোটামুটি একটা জানাজায় বসাবে না, আর ওখানে 3-4টে জানাজা পড়তে হবে। মশলাটা আদৌ বুঝতে চাইবে না। আপনি বলুন যে আমি নিয়তটা বলে দিলাম, যে নিয়তটা মুখে না বললে নামাজের কোনো ক্ষতি হতো না। ভিতরের সানাটা আত্তাহিয়াতু, এই সানা, দরুদ শরীফ আর এই লম্বা দোয়া যেটা পড়লাম, এই 3টে তোমার কোন দন্তনাকার বলবে? এগুলো তো অনেক, নিয়ত যেটা বলছে তার চেয়ে গুরুত্বপূর্ণ, এইগুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো কেডা বলে দেবে? আম পাবলিক ভাবছে এইটা যে আমাদের যেটা অসুবিধা ছিল হুজুর তো বলে দিয়েছে, তাইলে আমাদের নামাজ হচ্ছে। সাধারণ মানুষের ধারণা এইটা যে আমাদের নামাজ হচ্ছে, আর এই পাপের ভাগ সব আমাদের ঘাড়ে চাপছে, যে আমরা এই সমাজকে ভুল পথে পরিচালিত করেছি। জানাজার এই নিয়ত বলে দেওয়া ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত, কারণ এতে মানুষ, আর বাস্তবিক কথা বলছি, জানাজার নিয়ত, তারপরে ওই কি বলে ঈদের নিয়ত, এগুলো বলে দেওয়া, তারপর শবে বরাতের গুণে বাড়ি বাড়ি কোরআন পড়া, কোথা থেকে শুরু হলো আর কোন বড়াব্বাতে শুরু করে এলো, এর কোনো সানে দুদিন আমি খুঁজে পাচ্ছি না। আরে একটা লোক তার বাড়ি 364 দিন কোরআন পড়ে না, তারা কেউ। আমি একটা ভাড়াটিয়ার লোক, ওর বাড়ি কোরআন পড়ে আসলো, ও বুঝে নিলে যে কোরআন যে বছর বছর রিনু করতে হয়, তাহলে হুজুর এসে রিনু করে দিয়েছে, আমার আর না পড়লে হবে। মূর্খ মানুষগুলো এটা ধরে রেখেছে, আমার যে দায়িত্ব ছিল হুজুর পালন করে গেছে, কোরআন আমার না পড়লেও ওই বছর বছর হুজুর পড়িতে যাচ্ছে। এটাও বন্ধ হওয়া উচিত। যার বাড়ি বন্ধ করে দিন, ওরা নিজেরা পড়বে, ওরা নিজেরা পড়বে, আর যতদিন আমরা পড়ে দেবো ততদিন ওরা পড়বে না। আর কিছু 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 ইমাম সাহেবও আছে যে মডেলিং সিস্টেমে গ্রামের সব যদি কোরআন পড়া শিখে যায়, তাহলে আমাদের তো আর নেবে না, আমরা খাবো কি করে? এর জন্য মডেলের বিরাট বিরোধী হলো এক শ্রেণীর ইমামরা। আমি আজকে 2018 সাল ধরে দেখছি তো, সাধারণ শিক্ষিত ডাক্তার, মাস্টার বা হাই স্কুলের বিএ পাস, মাধ্যমিক পাস, এই ধরনের জেনারেল ছেলেপিলেরা মডেলটাকে দারুণ গ্রহণ করেছে, যে আমাদের শিক্ষার একটা লাইন হয়েছে। কিন্তু আমার পথের বাধা হয়ে গেছে এই ধরনের কিছু হাফেজ মাওলানার ইমামরা।
ওদের ধারণা একটাই, সবাই যদি কোরআন শিখে যায় তাহলে সর্বরাতে মতো বিরাট একটা মাল মার হয়ে যাবে। এরা হলো মডেলের শত্রু। আর আমি আপনাকে বলছি, যদি কোরআন না শিখে আপনি মরেন, আল্লাহর কোরআন খতম করতে হবে না, কিন্তু পড়াটা না শিখে যদি আপনি মরেন, আপনার হজ, আপনার নামাজ, আপনার জাগাত, 6 গোষ্ঠী 14 পুরুষ কেউ আপনাকে জান্নাতের চৌকাটায় হাজির করাতে পারবে না। লিখে রাখুন আমার নাম ঠিকানা দিয়ে, আজকে তারিখ দিয়ে। কোরআন আপনাকে পড়াই লাগবে, আপনাকেই পড়তে হবে, কোন ভাড়াটিয়া লোক দিয়ে পড়িয়ে কখনো হয় না। আপনার কোরআন আপনাকেই পড়তে হবে। রাসূলুল্লাহর প্রচুর সাহাবী, তারাও পুরো কোরআন পাননি। কেউ 10টা সূরা পেয়েছেন, সারা জীবন ওই 10টা সূরা দিয়ে নামাজ, কালাম, তেলাওয়াত সব করেছেন। কেউ বা এক পারার মতন পেয়েছেন, তিনি তাই নিয়ে চালিয়েছেন। খুব অল্প সংখ্যক সাহাবী, কত হার্ডলি 2-10,000 সাহাবী হবেন, তারা পুরো কোরআনটা পেয়েছিলেন। বাকিরা তখন তো কোরআন নাজিল হচ্ছে রানী, আবার তাও তো ছড়িয়ে ছিটে গোটা মক্কা, মদিনা, হিজাজ, তায়েব, জেদ্দা, রিয়াদে ছড়িয়ে আছে কোরআন। নবীর কাছ থেকে যে যখন শুনেছে সে তার এলাকায় প্রচার করেছে। কোথায় সিরিয়ার একটা টিম গেছে 10 জন, ওরা রাসূলুল্লাহর কাছে কলমা পড়লেন, ওরা 10 দিন ওখানে থাকলেন, কোরআনের কিছু আয়াত পাথরে লিখে নিলেন, কিছু মুখস্থ করলেন, হয়তো 25-26টা আয়াত। ওই 25-26টা আয়াত ওরা মক্কা থেকে সিরিয়াতে এসে তাদের কওমের মানুষদেরকে পড়িয়েছে। ওই 26টা আয়াত দিয়ে তারা জীবন শেষ করেছে, কিন্তু তারা পড়েছে। আমি আপনাকে কোরআন খতম করতে বলছি না, আপনিও 25-26টা আয়াত পড়া শিখুন। চলতে ফিরতে উঠতে বসতে বরকতের জন্য কোরআন তেলাওয়াত করুন। আসন্ন বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। রহমতের জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া চান। গুনাহ করেছেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে তওবা করুন। কিন্তু খুবই দুর্ভাগ্য আমাদের, কোরআনটা আমরা ঠিক গুরুত্ব দিলাম না। বাঙালি মুসলমান কোরআনের গুরুত্ব দেয় না। তা যদি দিতেন তাহলে এখনো 80 থেকে 85% মুসলমান কোরআন থেকে বিমুখ থাকতো না, দূরে থাকতো না। আর যারা ওই আল হাকার মোদয়কার আলহামদু এইভাবে যারা কোরআন পড়ছেন, পড়বেন না, ওতে গোনা বেশি হবে, সবের চেয়ে গোনা বেশি হবে। কোরআন শুদ্ধ করে পড়তে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কোরআনের অক্ষরে যে মাখরাজ, টানটোন, গুন্না, এগুলো সব ঠিকঠাক করে পড়তে হবে। পুরো কোরআন ফরজ নয় তো, ফরজ 2 পৃষ্ঠা কোরআন শিখে নেন, সারা জীবন আর পড়তে হবে, সারা জীবনে 2 পৃষ্ঠাই পড়বেন। প্রতিদিন ওই 2 পৃষ্ঠা আপনি পড়ুন। কোরআনের উপরে আপনার যে ফারজিয়াত দায়িত্বটা ছিল, আলহামদুলিল্লাহ, এটা তো আপনি পালন করে ফেললেন। খুবই কষ্ট হয়, মানুষ 50 কিলোমিটার দূর থেকে মরা বাড়ি আসে, জোহর পড়ে না, জানাজা পড়ে, এরকম মনে নেই। একজন ব্যক্তি সে ব্যবসা বাণিজ্যের লস খেয়ে নেশা করে যাচ্ছে, প্রচন্ড এখন নেশা করে থাকে, চিন্তা দূর করার জন্য মনে শান্তি নেই। একদিন কোনো কারণে একজনের কাছে যেয়ে পড়েছে, তা তিনি বললেন, শোনো, তোমার মনে শান্তি নেই তো, আমি তোমার কোরআনের একটা আয়াত উপহার দিচ্ছি, একটু মেনে চলো। তা বলছে বলুন। বললেন, আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন, এটা সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে শান্তি দেয়। বলুন সুবহানাল্লাহ। যত বড়ই অশান্তিতে থাকুন না কেন, যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভিতরের অশান্তি আস্তে 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 হালকা হবে। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বান্দার অস্থির আত্মাকে আল্লাহ স্মরণের বিনিময়ে শান্ত করে দেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। নসিহতটা শুনে খুঁজছে যে আল্লাহ জিকির কোথায় হয় আর কোথায় গেলে একটু মনে শান্তি পাই। এদিকে দেনাদার, ওদিকে বউ তো চলে গেছে, ছেলে পিলে তো যে যার মতো, কেউ তো কোনো গুরুত্ব দেয় না, মনটা খুব অশান্তি। তা আল্লাহ জিকির আর কোথায় হবে? একটা মসজিদ পেয়েছে, ওইতে মসজিদে যাই, সবাই এখানে আল্লাহ আল্লাহ করে, একটু মসজিদে যাই।
তো এখন কি করে উজু করতে হয়, কি করে নামাজ পড়তে হয় কিচ্ছু জানে না। তো সবাই যখন উজু করছে একেবারে সব লুঙ্গি টুঙ্গি গুটকে এক জায়গায় এনে হেঁটু টেটু সব আলকাও তো জানে না, সব এই জায়গায় এনে দলা করে উজু করছে। তো ইমাম সাহেব যার বলছেন কোথায় শালা গান্ডু উজু করতে এসে হেঁটো কাপড় সব উরুতের উপরে গুছকে ভালো। ইমাম সাহেব ইমাম জায়গায় চলে গেছে। মসজিদে যেয়ে নামাজের সময় নিয়ত করে এর একটু দেখে রুকুতি যায়, আবার রুকুতে মাথা তুলে ও যখন সেজদা দেয়, তার মানে লোকের দেখে দেখে ওর কারবার, জীবনে তো সব কাজ করিনি। এখন ইমাম সাহেব দেখেছে যে এই সব জিনিস মসজিদে আসে, যথারীতি নামাজ ও নামাজ পড়ে বসে রয়েছে, সবাই আবার উঠেছে, ও উঠেছে। ইমাম সাহেব দেখে তো মাথায় রক্ত উঠে গেছে, কিছু পারো না নামাজ কালাম, তুমি কেডা তোমার মসজিদে আসতে বলেছে? খুব ধমক দিয়েছে। টেনশন যা ছিল ইমামের ধামকানিতে, তার টেনশন আর আস্তে আস্তে মাথা নিচু করে মুন্ডা কালো করে বাইরে আসছে। লোকটা বলল যে জেকেরের মজলিসে গেলে কল্প শান্তি হয়, কিন্তু অশান্তি আরো বেড়ে গেছে, যাবো কোথায়? ডাক গাড়ি, গাড়ি তুটে একবারে চলে গেল হোটেলে। হোটেলের সামনে যে গাড়ি রাখতেই হোটেলের জার্সি পরে একজন বয় ছুটে এসে দরজা খুলে দিয়ে প্লিজ কামিং স্যার, এক পা নিচে হাতটা ধরে বলল স্যার বলুন আপনাকে কি সেবা করতে পারি? চলুন। ধরে এনে টেবিলে বসে একটু জল খাবেন, ঠান্ডা খাবেন নাকি নরমাল খাবেন? দিল। স্যার একটু চা বিস্কুট, পরোটা, ডিম আছে টোস্ট করা। লোকটা বলছেন, কেতাবওয়ালা যিনি লিখছেন তিনি বলছেন আহারে এই মাতালটা যে ব্যবহার পাওয়া উচিত ছিল মসজিদের ইমামের কাছ থেকে, সেই ব্যবহারটা আজ পাচ্ছে হোটেলের নোংরা জায়গার খেদমতকারী বয়ের কাছ থেকে। ইমাম সাহেবটা যদি ওই মাতালদার ধরে হোটেলের বয়টা যে ব্যবহার করেছে এই ব্যবহারটা যদি ইমাম করতেন, বলেন বলেন, ওর দেহের অর্ধেক চিন্তা দূর হয়ে যেত, ইমামের জন্য পাগল হয়ে যেত, ইমামের কাছে বসতেন, ধীরে 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 সংস্পর্শে এসে হেদায়েতের আলোয় তার অন্তরটাও আলোকিত হতো। খুবই দুর্ভাগ্য আমাদের, শুধু কেতাবপত্র পড়লেই ইমাম হওয়া যায় না, তার জন্য ট্রেনিং নিতে হয়, কিছু ট্রেনিংও নিতে হয়। যে আমার মহল্লাতে হাজি আছে, দরবেশ আছে, ছবি আছে, বেনামাজি আছে, চোর আছে, গুন্ডা আছে, মাতাল আছে, নেশাখোর আছে, এরা সবাই তো আমার এলাকার মানুষ, সবাই আমার গ্রামের মানুষ, আর আমি ইমাম হিসাবে এদের সবাইকে জান্নাতের পথ দেখাবার জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন। চলো মোতাল্লি সাহেব একটু দাঁড়ান, হাফেজ সাহেব একটু দাঁড়াও দিন বাপ, মোতাল্লিডান নিয়ে, হাফেজডান নিয়ে, গ্রামের মেম্বারটা নিয়ে, দুটো মৌলভী সাহেব নিয়ে, একটা হাজি সাহেব নিয়ে চলো দিন আজ একটু রফিক মাতালের বাড়ি যাই, শুনেছি সে সবসময় মদকে চুরুট হয়ে থাকে, চলো দিন আজ কদিন আমরা মিলে একটু ওই মাতাল্লার কাছে যাই। রফিকের বাড়ি গিয়ে দেখে রফিক পারেন না। রফিক বলছে জি হুজুর, আমরা এসছি, এসো। তা দেখি হুজুর আপনি আমার বাড়ি, কেউ তোর বাড়ি জানো তো মাতাল, কেউ তো মাতালের বাড়ি যায় না। এখন মসজিদের মোতাল্লি, ইমাম, হাফেজ, মাওলানা, মেম্বার, হাজি সাহেব, গ্রামের মাথা মাথা 10টা-12টা লোকের বাড়ি, ও তাড়াতাড়ি করে হেঁটো টেটো ঢেকে জায়গাতে ভাই বসেন, বসতে দেবে, আদরও করবে, যত্নও করবে, বউডার বলবে শিগগির একটু চা কর, হুজুর চা করে দিলে, চার কাপটা হাতে নিয়ে ঠোঁটের কাছে ঠিকই আবার ফিরে আছে, রফিক তো তো সব ভালো, তোর আচরণ ভালো, তোর কথা ভালো, তোর চালচলন আমার ভালো লাগে, তা তুই এই মদটা ছাড়তে পারিস না ভাই? তোর বাড়ি যদি আজকে এই চাটা খাই না, গ্রামের লোক ফতোয়া দেবে কোনি যে মাতালের বাড়ি খায়, ইমামের পেছনে নামাজ হবে না, তা তুই দিচ্ছিস যখন আমি খাবো, তোর কথাটা আমি রাখছি, আমার একটা কথা অন্তত রাখ, তুই রোজ তো 2 গ্লাস খাস, আজকে তো অন্তত 1 গ্লাস খা, আস্তে আস্তে এটা ছাড় ভাই, আমি তো তোর গ্রামের ইমাম, তোরে পথ দেখানোর দায়িত্ব আল্লাহ আমার মতন ছাগলের উপরে দিয়েছে, আমি যদি তোর পথ না দেখাই আল্লাহ তো আমাকেও ছাড়বে না কিয়ামতের দিন, তা তুই ভাই আল্লাহর রাস্তায় একটু ভালো হয়ে যা।
ভাই 10টা মাতালকে যদি বলা হয়, 2টো মাতালে কি কথা শুনবে না? কথা সমাজ এদেরকে কেউ মানুষ বলে দাম দেয় না। স্টেজে চিৎকার করে চেঁচামেচি করে হেদায়েত আর ধর্মের সব কখনো উদ্ধার হয় না। কাজ স্টেজে যতটা করতে হয়, জনগণের ফিন্ডে লেবে তার চাইতে বেশি কাজ করতে হয়। আমি আজও বিশ্বাস করি এ জাতি ভালো হবে, এরা জান্নাতি হবে, এরা আদবী হবে, এরা আখলাকি হবে, এরা সচেতনায় আপন জায়গায় ফিরে আসবে। কিন্তু সাধারণ জনগণের প্রতি আলেমদের যে ডিউটি আর দায়িত্ব ছিল, সেই ডিউটিটা এরা পালন করতে পারেনি। সমাজ আমাদের কাছে অনেক কিছু পাওনাদার। কি দিয়েছি আমরা সমাজ? শুধু এসেছি, বক্তৃতা স্টেজ মেরেছি, খেয়েছি, টাকা দিয়েছে, টাকা নিয়ে বাড়ি গেছি। এতে কখনো সমাজ সোজা হয়? পূর্বরা পীর সাহেব কেবলা বলেছেন, বাবা প্রত্যেকটা গ্রামে একটা করে কমিটি হবে। এটা দাদা হুজুর কেবলার ওসিয়ত। প্রত্যেক গ্রামে দ্বীনের জন্য, ইসলামের খেদমতের জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে কমিটি হবে। আর এই কমিটির কাজ হবে, কমিটিতে কেডা থাকবে? ইমাম থাকবে, মুতাল্লি থাকবে, সেক্রেটারি থাকবে, মুয়াজ্জিন থাকবে, একজন মাস্টার থাকবেন, একজন হাজী সাহেব থাকবেন, একজন এই মানুষদের কিনে একটা কমিটি হবে। এই কমিটি সপ্তাহে একদিন করে গ্রামের বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দেবেন। যারা কোরআন পড়ে না তাদের কোরআন শিখতে উদ্বুদ্ধ করবেন। যে সমস্ত মায়েরা গ্রামে মাথায় কাপড় দিয়ে ঘোরে না, সেই সমস্ত মায়েদের বাড়িতে যে বলে আসতে হবে, মা তোমার মাথায় একটু কাপড় দিয়ে যাবে। তুই মাঠে যাও, ছাগল নিয়ে দেখেছি তোমার মাথায় কাপড় থাকে না, তুমি কাপড় দিয়ে যাও মা। এই গ্রামের যত মানুষ আছে এদের সবার কাছে দ্বীনের বার্তাটা শুধু মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বললে হবে না, মেম্বারে বলার পাশাপাশি জনগণের দুয়ারে দুয়ারে যে বলে আসতে হবে। রাসূলুল্লাহ শুধু মসজিদে নববীতে ওয়াজ করেছিলেন, তায়েফে যাননি। তাহলে আমাদের শুধু মেম্বারটাই থাকবে, আর কোথাও আমরা যাব না। একটাবার যদি আমার সমাজের ইমাম আলেমগণ ফিল্ডে নামতেন, একটাবার যদি সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ যদি ময়দানে নামতেন, আমার আজও মনে হয় আমরা মুসলমানদেরকে মদ থেকে বাঁচাতে পারতাম, গাঁজা থেকে বাঁচাতে পারতাম, অন্যান্য খারাপ অভ্যাস থেকে বাঁচাতে পারতাম। আরে 100-র ভিতরে 100টা না পারি, 10টা তো ভালো করতে পারতাম। তবু তো আল্লাহকে বলতাম যে আল্লাহ চেষ্টা করেছি, এইগুলো পেরেছে, এইগুলো পারিনি, কিন্তু চেষ্টাটা করেছি। মাই ওয়ালেট বলে কোনো একটা টাকা বাড়ানোর অনলাইনে সিস্টেম এদিকে এসেছে। হ্যাঁ, ঠিক আছে, বাহ। আর একটা হলো এনএফটি ট্রেজারার, ভর্তি হয়ে গেছে না? হুজুররাও করছে, মাওলানা হাফেজ। হ্যাঁ, বুঝতে পারলাম, গড়ে চলেছে। আমার কাছে খবর আছে আপনাদের এই নদীর ওপারটায় বেশি খবর আছে আমার কাছে। মসজিদের ইমাম, মাওলানা, মুফতি তারা এনএফটি ট্রেজারার করছেন এবং মানুষকে করাচ্ছেন। আর শাকচুড়োর আশপাশে একটা টিম আছে আলেম ওলামা, তারা মাই ওয়ালেটটা করছে। আমি এই ব্যাপারটা নিয়ে প্রথম ঠোঁট খুলি 5ই ফাল্গুন মুরারিশা রাজাপুর, তাই না? আমাদের ওই মোস্তফা উকিল বাবু, ওনার বাড়ির একটা মনে নেই। একজন ব্যক্তি সে ব্যবসা বাণিজ্যের লস খেয়ে নেশা করে গেছে, প্রচন্ড এখন নেশা করে থাকে। চিন্তা দূর করার জন্য মনে শান্তি নেই। একদিন কোনো কারণে একজনের কাছে যেয়ে পড়েছে, তা তিনি বললেন, শোনো তোমার মনে শান্তি নেই তো, আমি তোমার কোরআনের একটা আয়াত উপহার দিচ্ছি, একটু মেনে চলো। তা বলছে বলুন। বললেন, আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ বলেন, এটা সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে শান্তি দেয়। বলুন সুবহানাল্লাহ। যত বড়ই অশান্তিতে থাকুন না কেন, যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহকে স্মরণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভিতরের অশান্তি আস্তে আস্তে হালকা হবে। বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
আল্লাহ বান্দার অস্থির আত্মাকে আল্লাহ স্মরণের বিনিময়ে শান্ত করে দেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তার নসিহতটা শুনে ও খুঁজছে যে আল্লাহ জিকির কোথায় হয় আর কোথায় গেলে একটু মনে শান্তি পাই। এদিকে দেনাদার, ওদিকে বউ তো চলে গেছে, ছেলে পিলে তো যে যার মতো, কেউ তো কোনো গুরুত্ব দেয় না, মনটা খুব অশান্তি। তা আল্লাহ জিকির আর কোথায় হবে? একটা মসজিদ পেয়েছে, ওইতে হচ্ছে মসজিদে যাই, সবাই এখানে আল্লাহ আল্লাহ করে, একটু মসজিদে যাই। তো এখন কি করে উজু করতে হয়, কি করে নামাজ পড়তে হয় কিচ্ছু জানে না। তো সবাই যখন উজু করছে একেবারে সব লুঙ্গি টুঙ্গি গুটকে এক জায়গায় এনে হেঁটু টেটু সব আলকাও তো জানে না, সব এই জায়গায় এনে দলা করে উজু করছে। তো ইমাম সাহেব যার বলছেন কোথায় শালা গান্ডু উজু করতে এসে হেঁটো কাপড় সব উরুতের উপরে গুছকে, ভালো ইমাম সাহেব ইমাম জায়গায় চলে গেছে। মসজিদে যেয়ে নামাজের সময় নিয়ত করে এর একটু দেখে রুকুতি যায়, আবার রুকুতে মাথা তুলে ও যখন সেজদা দেয়, তার মানে লোকের দেখে দেখে ওর কারবার, জীবনে তো সব কাজ করিনি। এখন ইমাম সাহেব দেখেছে যে এই সব জিনিস মসজিদে আসে, যথারীতি নামাজ ও নামাজ পড়ে বসে রয়েছে, সবাই আবার উঠেছে, ও উঠেছে। ইমাম সাহেব দেখে তো মাথায় রক্ত উঠে, কিছু পারো না নামাজ কালাম, তুমি কেডা তোমার মসজিদে আসতে বলেছে? খুব ধমক দিয়েছে। টেনশন যা ছিল ইমামের ধামকানিতে, তার টেনশন আরো। আস্তে আস্তে মাথা নিচু করে মনটা কালো করে বাইরে আসছে। লোকটা বললো যে জিকিরের মজলিসে গেলে কল্প শান্তি হয়, কিন্তু অশান্তি আরো বেড়ে গেছে, যাবো কোথায়? ডাক গাড়ি, গাড়িতে উঠে একবারে চলে গেল হোটেলে। হোটেলের সামনে যে গাড়ি রাখতেই হোটেলের জার্সি পরে একজন বয় ছুটে এসে দরজা খুলে দিয়ে প্লিজ কামিং স্যার, এক পা নিচে হাতটা ধরে বললো স্যার বলুন আপনাকে কি সেবা করতে পারি? চলুন। ধরে এনে টেবিলে বসে একটু জল খাবেন, ঠান্ডা খাবেন নাকি নরমাল খাবেন? দিল। স্যার একটু চা বিস্কুট, পরোটা, ডিম আছে টোস্ট করা। লোকটা বলছেন, কেতাবওয়ালা যিনি লিখছেন তিনি বলছেন আহারে এই মাতালটা যে ব্যবহার পাওয়া উচিত ছিল মসজিদের ইমামের কাছ থেকে, সেই ব্যবহারটা আজ পাচ্ছে হোটেলের নোংরা জায়গার খেদমতকারী বয়ের কাছ থেকে। ইমাম সাহেবটা যদি ওই মাতালটার ধরে হোটেলের বয়টা যে ব্যবহার করেছে এই ব্যবহারটা যদি ইমাম করতেন, বলেন বলেন, ওর দেহের অর্ধেক চিন্তা দূর হয়ে যেত, ইমামের জন্য পাগল হয়ে যেত, ইমামের কাছে বসতেন, ধীরে 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 সংস্পর্শে এসে হেদায়েতের আলোয় তার অন্তরটাও আলোকিত হতো। খুবই দুর্ভাগ্য আমাদের, শুধু কেতাবপত্র পড়লেই ইমাম হওয়া যায় না, তার জন্য ট্রেনিং নিতে হয়, কিছু ট্রেনিংও নিতে হয়। যে আমার মহল্লাতে হাজি আছে, দরবেশ আছে, ছবি আছে, বেনামাজি আছে, চোর আছে, গুন্ডা আছে, মাতাল আছে, নেশাখোর আছে, এরা সবাই তো আমার এলাকার মানুষ, সবাই আমার গ্রামের মানুষ, আর আমি ইমাম হিসাবে এদের সবাইকে জান্নাতের পথ দেখাবার জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন। চলো মোতাল্লি সাহেব একটু দাঁড়ান, হাফেজ সাহেব একটু দাঁড়াও দিন বাপ, মোতাল্লিটার নিয়ে, হাফেজটার নিয়ে, গ্রামের মেম্বারটা নিয়ে, দুটো মৌলভী সাহেব নিয়ে, একটা হাজি সাহেব নিয়ে চলো দিন আজ একটু রফিক মাতালের বাড়ি যাই। শুনেছি সে সবসময় মদকে চুরুট হয়ে থাকে, চলো দিন আজ কদিন আমরা মিলে একটু এই মাতাল্লার কাছে যাই। রফিকের বাড়ি গিয়ে দেখে রফিক পারেন নাই। রফিক বলছে জি হুজুর, আমরা এসছি, এসো। তা দেখি হুজুর আপনি আমার বাড়ি, কেউ তোর বাড়ি জানো তো মাতাল, কেউ তো মাতালের বাড়ি যায় না। এখন মসজিদের মোতাল্লি, ইমাম, হাফেজ, মাওলানা, মেম্বার, হাজি সাহেব, গ্রামের মাথা মাথা 10টা 12টা লোকের বাড়ি। ও তাড়াতাড়ি করে হেঁটো টেটো ঢেকে জায়গাতে ভাই বসেন, বসতেই দেবে, আদরও করবে, যত্নও করবে। বউডার বলবে শিগগির একটু চা কর, হুজুর রাইস। চা করে দিলে, চার কাপটা হাতে নে ঠোঁটের কাছে ঠিকই আবার ফিরে আছে, রফিক তো তো সব ভালো, তোর আচরণ ভালো, তোর কথা ভালো, তোর চালচলনও আমার ভালো লাগে, তা তুই এই মদটা ছাড়তে পারিস নে ভাই?
তোর বাড়ি যদি আজকে এই চারা খাই না, গ্রামের লোক ফতোয়া দেবে ওখানে যে মাতালের বাড়ি খায়, ইমামের হোসেন নামাজ হবে না। তা তুই দিচ্ছিস যখন আমি খাবো, তোর কথাটা আমি রাখছি, তা আমার একটা কথা অন্তত রাখ। তুই রোজ তো 2 গ্লাস খাস, আজকে তো অন্তত 1 গ্লাস খা। আস্তে আস্তে এটা ছাড় ভাই। আমি তো তোর গ্রামের ইমাম, তোরে পথ দেখানোর দায়িত্ব আল্লাহ আমার মতন ছাগলের উপরে দিয়েছে। আমি যদি তোর পথ না দেখাই, আল্লাহ তো আমাকেও ছাড়বে না কিয়ামতের দিন। তা তুই ভাই আল্লাহর রাস্তায় একটু ভালো হয়ে যা ভাই। 10টা মাতালকে যদি বলা হয়, 2টো মাতালে কি কথা শুনবে না? কথা সমাজ এদেরকে কেউ মানুষ বলে দাম দেয় না। স্টেজে চিৎকার করে চেঁচামেচি করে হেদায়েত আর ধর্মের সব কখনো উদ্ধার হয় না। কাজ স্টেজে যতটা করতে হয়, জনগণের ফিন্ডে লেবে তার চাইতে বেশি কাজ করতে হয়। আমি আজও বিশ্বাস করি এ জাতি ভালো হবে, এরা জান্নাতি হবে, এরা আদবী হবে, এরা আখলাকি হবে, এরা সচেতনায় আপন জায়গায় ফিরে আসবে। কিন্তু সাধারণ জনগণের প্রতি আলেমদের যে ডিউটি আর দায়িত্ব ছিল, সেই ডিউটিটা এরা পালন করতে পারেনি। সমাজ আমাদের কাছে অনেক কিছু পাওনাদার। কি দিয়েছি আমরা সমাজ? শুধু এসেছি, বক্তৃতা স্টেজ মেরেছি, খেয়েছি, টাকা দিয়েছে, টাকা নিয়ে বাড়ি গেছি। এতে কখনো সমাজ সোজা হয়? পূর্বরা পীর সাহেব কেবলা বলেছেন, বাবা প্রত্যেকটা গ্রামে একটা করে কমিটি হবে। এটা দাদা হুজুর কেবলার ওসিয়া। প্রত্যেক গ্রামে দ্বীনের জন্য, ইসলামের খেদমতের জন্য প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা করে কমিটি হবে। আর এই কমিটির কাজ হবে, কমিটিতে কেটা থাকবে? ইমাম থাকবে, মুতাল্লি থাকবে, সেক্রেটারি থাকবে, মুয়াজ্জিন থাকবে, একজন মাস্টার থাকবেন, একজন হাজী সাহেব থাকবেন, একজন এই মানুষদের কিনে একটা কমিটি হবে। এই কমিটি সপ্তাহে একদিন করে গ্রামের বেনামাজিদেরকে নামাজের দাওয়াত দেবেন। যারা কোরআন পড়ে না তাদের কোরআন শিখতে উদ্বুদ্ধ করবেন। যে সমস্ত মায়েরা গ্রামে মাথায় কাপড় দিয়ে ঘোরে না, সেই সমস্ত মায়েদের বাড়িতে যে বলে আসতে হবে, মা তোমার মাথায় একটু কাপড় দিয়ে যাবে। তুই মাঠে যাও, ছাগল নিয়ে দেখেছি তোমার মাথায় কাপড় থাকে না, তুমি একটু কাপড় দিয়ে যাও মা। এই গ্রামের যত মানুষ আছে এদের সবার কাছে দ্বীনের বার্তাটা শুধু মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বললে হবে না, মেম্বারে বলার পাশাপাশি জনগণের দুয়ারে দুয়ারে যে বলে আসতে হবে। রাসূলুল্লাহ শুধু মসজিদে নববীতে ওয়াজ করেছিলেন, তায়েফে যাননি। তাহলে আমাদের শুধু মেম্বারটাই থাকবে, আর কোথাও আমরা যাব না? একটাবার যদি আমার সমাজের ইমাম আলেমগণ ফিল্ডে নামতেন, একটাবার যদি সমাজের শিক্ষিত বুদ্ধিজীবী সমাজ যদি ময়দানে নামতেন, আমার আজও মনে হয় আমরা মুসলমানদেরকে মদ থেকে বাঁচাতে পারতাম, গাঁজা থেকে বাঁচাতে পারতাম, অন্যান্য খারাপ অভ্যাস থেকে বাঁচাতে পারতাম। আরে 100-র ভিতরে 100টা না পারি, 10টা তো ভালো করতে পারতাম। তবু তো আল্লাহকে বলতাম যে আল্লাহ চেষ্টা করেছি, এইগুলো পেরেছে, এইগুলো পারিনি, কিন্তু চেষ্টাটা করেছি। মাই ওয়ালেট বলে কোনো একটা টাকা বাড়ানোর অনলাইনে সিস্টেম এদিকে এসছে। হ্যাঁ ঠিক আছে, বাহ। আর একটা হলো এনএফটি ট্রেজারার, ভর্তি হয়ে গেছে না? হুজুররাও করছে, মাওলানা হাফেজ। হ্যাঁ বুঝতে পারলাম, গড়ে চলছে। আমার কাছে খবর আছে আপনাদের এই নদীর ওপারটায় বেশি খবর আছে আমার কাছে। মসজিদের ইমাম, মাওলানা, মুফতি তারা এনএফটি ট্রেজারার করছেন এবং মানুষকে করাচ্ছেন। আর শাকচুড়ার আশপাশে একটা টিম আছে, আলেম ওলামা, তারা মাই ওয়ালেটটা করছে। আমি এই ব্যাপারটা নিয়ে প্রথম ঠোঁট খুলি 5ই ফাল্গুন মুরারিশা রাজাপুর, তাই না? আমাদের ওই মোস্তফা উকিল বাবু, ওনার বাড়ির একটা